নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে একটা মুখরোচক খাবার বানাবো। খুব ঝটপট করে এটা হয়ে যাবে। দেখুন, আমি চিড়ে নিয়েছি। চিড়েটা শুকনো কড়াইয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, তখন কিছুটা পোড়া কিছুটা কাঁচা থেকে যাবে। এইভাবে ভাজতে ভাজতে ভেজে এটা আমি নামিয়ে নেব। দেখবো যখন 70% ভাজা হয়ে গেছে, হাত দিয়ে টিপে দেখবো এটা মচমচে হয়েছে, তখন আমি এটা নামিয়ে নেব। তবে এইভাবে চিড়ে ভাজতে গেলে বাজার থেকে পাতলা চিড়েটা কিনবেন। চিড়ে কিন্তু অনেক রকমের হয়, কিন্তু পাতলা চিড়েটা কিনলেই এটা ভাজা খেতে ভালো লাগবে। নামিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কতকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি দেব কতগুলো চিনেবাদাম দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে এটা ভাজবো। এটা বেশ ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে রাখা চিড়েটা এখানে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে বানিয়ে রেখে দিন ঘরের মধ্যে, কৌটোর ভরে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, কোথাও ঘুরতে গেলেও নিয়ে যেতে পারবেন। তারপরে আমি এক মুঠো চিনি দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে যাদের চিনি খেতে অসুবিধা আছে তারা চিনিটা নাও দিতে পারেন বা আরও একটু কমিয়েও দিতে পারেন। আমার একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে, তাই আমি একটু চিনিটা দিলাম। দেখুন, আমি নামিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। এটা অনেক দিন থেকে যাবে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা।